বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা, যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা, ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে এই সূরা ফাতিহাটা শিখায়, আবার যারে শিখালে এ যদি আবার আরেকজনরে শিখায়, এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে। ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু সাল্লাল্লাহু এত ভালোবাসতেন, তিনি বলতেন, রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন, আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণু বলতেন, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি, হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী, বাশশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন, যেটা মণি, মুক্তা, ডায়মন্ড, সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যে জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। জেনে রেখো, যেটা তুমি পাওয়ার, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। তুলসিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কিনা? নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারা ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারা ঠকাবে না। চিল্লায় এখন, ঠিক কিনা? বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার। বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর।
লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। গোয়েন্দাগিরি করো না, কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। মারাত্মক এক অগ্নি দুর্ঘটনা, ঠিক কিনা? 37টা ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারত, আপনার জীবনেও ঘটতে পারত। এই জন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এটা যা ওখানে ঘটেছে, নেতা নেত্রীদের কাঁধেই সবটাই ছিল আমানত। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নারীরা টিজিং এর শিকার হয়, ইফটিজিং হয়, এই দায়ভার আপনি এড়াতে পারেন না। আপনি বলেছেন আল হারিক ওয়াল গারিক, গারিক মানে যে পানিতে ডুবে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ। যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিলিল্লাহ। আপনার কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্য থেকেও 10-20 জন নাই, যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন। উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি আমি তোরে পছন্দ করি। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বানাতে হলে তওবা লাগবে, এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে। দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না। নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারা ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে। একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়। মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে।
সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স। 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই। আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইমেই চলে আসে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির। এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। স্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি। পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। বিশ্বনবী একবার জিআরানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন, আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিলেন। সাহাবারা তো অবাক, কে মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমাতু সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছি, তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ।